কাদিয়ানি যারা আছে ওনাদের 14 দিন ওনারা থাকে। আর একটা হলো ইজতেমা। ইজতেমার ময়দানে 2 ভাগ হয়, সেটা হলো 3 দিন সাত গুরুওয়ালারা করে আর 3 দিন ওলামা একরামের সাথে হয়। আর একটা হলো সাদ সাহেবের বাংলাদেশে আসার বিষয়। তো বৈষম্য বলতে আমরা কি বুঝি, মুরব্বীরা আমাদেরকে স্পষ্ট বলছে যে বৈষম্য মানে সব জায়গায় সমান সমান, বিষয়টা এমন না। যেমন একজন মুরব্বী উনি উদাহরণ দিছে যে একটা তরকারি রান্না করতে হইলে ওই জায়গা পেঁয়াজ রসুন ইত্যাদি যেই পরিমাণে দিতে হয়, এই পরিমাণ যদি আপনি লবণও দেন সমান সমান, যে লবণ কি দোষ করছে, তাহলে লবণও আমরা অর্ধেক দিলাম, তাহলে ওইটা খাওয়া যাবে না। এরকমভাবে আরও অনেক জিনিস আছে যেই জায়গা সমান সমান এইটা সম্ভব না। একজন পুরুষকে আল্লাহ তাআলা গর্ভধারণের ক্ষমতা দেয়নি, একজন মহিলাকে দিছে। এখন যদি আমরা তসলিমা নাসরিনের মতন আন্দোলন করিয়া এই কথা বলি যে পুরুষ নারী সকলেই সমান অধিকার চাই, এটা সম্ভব না, বাস্তবতা বিরোধী এইটা। তো সব জায়গায় সমান সমান এটা সম্ভব না। আর সমান সমান না করলেই যে এটা বৈষম্য বিরোধী হবে, এইটাও বিষয়টা এমন না। 2 নম্বর হইল ইজতেমার ব্যাপারে। ইজতেমা 3 দিন আমরা আমাদের ছোটোবেলা থেকে আমরা ইজতেমার ময়দানে আসছি। কখনো ইজতেমা 2 পর্বে হয়েছে কিন্তু একই গ্রুপে করছে, কখনো 2 গ্রুপে ইজতেমা হয় নাই। কিন্তু ইদানিং আমরা দেখতেছি যিনি মাওলানা সাদ সাহেব, ওনার অনুসারীরা আলাদা দল হইয়া 2 বার ইজতেমা করতেছে। তো ওলামা একরাম সাদ সাহেবকে আমির হিসেবে মানতে রাজি না। এর কয়েকটা কারণ। এর কারণ হইল উনি তাফসির বির রায় করে, অর্থাৎ নিজের মন গড়া কোরআন ও হাদিসের ব্যাখ্যা করে। 2 নম্বর হইল উনি আন্তাজে ফতোয়া দেয়। আমাদের বড় মুরব্বী একজন আরশাদ মাদানী সাহেব, উনি সাদ সাহেবের মাথায় হাত রেখে বলছিলেন, সাদ তুমি বলো তুমি কোথায় ইফতা পড়ছো। সে কোনো জবাব দিতে পারে না। ইফতা না বললে তো মাসালা দেওয়া যায় না, মাসালা বলাও তার জন্য জায়েজ নাই। ক্যামেরা সেট, মোবাইল পকেটে নিয়ে নামাজ পড়লে নামাজ হবে না, এবং এরকম কোরআন শরীফ যদি না বুঝিয়া পড়ে কোনো সওয়াব হবে না, এরকম অনেক ভ্রান্ত মাসআলা উনি বলেন। এবং নবীদের শানে উনি চরম বেয়াদবিমূলক কথা বলেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শানে বেয়াদবিমূলক কথা বলছেন, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে বেয়াদবিমূলক কথা বলছেন, হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে বেয়াদবিমূলক কথা বলছেন। এমনকি উনি আল্লাহর শানে পর্যন্ত কথা বলেন। আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাযিল করছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ও নবী, আপনি চাইলেই আপনি হেদায়েত দিতে পারবেন না, হেদায়েত তো আমি আল্লাহ আমার হাতে। কিন্তু উনি বলেন যে হেদায়েত যদি আল্লাহর হাতে থাকতো তাহলে আল্লাহ নবীদেরকে কেন প্রেরণ করছে। এর মানে উনি বুঝাইতে চায় যে হেদায়েত আল্লাহর হাতে না, হেদায়েত নবীদের হাতে। নাউযুবিল্লাহি মিন যালিক, বরং হেদায়েত আল্লাহ তাআলার হাতে। এই আয়াতেই নাজিল হয় আবু তালিবের শানে। আবু তালিবকে আল্লাহ রাসূল পছন্দ করতেন, কালিমার দাওয়াত দিয়েছেন, উনি কালিমা গ্রহণ করেন নাই, কুফরের উপরে ইন্তেকাল করছেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনকুন্ন ছিলেন। আল্লাহ তাআলা তারে জানিয়ে দিয়েছে, আপনি যাকে মহব্বত করেন তাকে হেদায়েত দিতে পারবেন না, হেদায়েত আমি আল্লাহর হাতে। মাওলানা সাদ সাহেব এই আয়াতের অপব্যাখ্যা করেন, এই কথা বলেন যে হেদায়েত যদি আল্লাহর হাতে থাকতো তাহলে নবীদেরকে কেন পাঠাইছে। এর মানে উনি বুঝাইতে চাইছেন নবীগণের হাতে হেদায়েত। নাউযুবিল্লাহি মিন যালিক। এরকম অনেক কথা উনি কোরআন ও হাদিসের বিপরীতে বলে। এই জন্য কোনো ওলামা একরাম ওনাকে মানতে রাজি না। এমনকি নিজামুদ্দিনের মধ্যে ওনার উস্তাদ ইব্রাহিম দৌলা সহ আরও উস্তাদগণ ওনাকে আমির হিসাবে বা ওনাকে এই কিসের হিসাবে বলেন নাই, রাজিরা। উনি নিজে যে কথা কসম খেয়া বলে, খোদা কি কসম मैं আমির হো, जो मुझे नहीं माने वो जहन्नम में जाएगा। এই কথা তো আবু বকর বলে নাই, ওমর বলে নাই, ওসমান বলে নাই, আলী বলে নাই, সাহাবা ইকরাম, তাবিঈন, তাবিঈন কেউই কথা বলে নাই। আবু বকর আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে এই কথা বলেন নাই যে খোদা কি কসম मैं আমির হো, जो मुझे नहीं माने वो जहन्नम में जाएगा। আবু বকর এই কথা বলে নাই যে আমি আল্লাহর কসম আমি আমির, যে আমাকে আমির না মানবে সে জাহান্নামে যাবে। এই কথা আমরা আমাদের বড়দের থেকে কখনো শুনি নাই। কোরআন ও সুন্নাহ আমরা পড়ছি, রিসার্চ করছি, পড়াইতেছি, কখনো দেখি নাই যে কোনো আকাবির এইটা দাবি করছে যে আমি আমির, আমাকে তোমরা মানো, আমাকে না মানলে তোমরা জাহান্নামে যাবে। এই সমস্ত ভ্রান্ত আকীদার কারণে ওলামা একরাম ওনাকে বয়কট করছেন। ওনাকে বাংলাদেশ না শুধু ওলামা একরাম, সারা বিশ্বের সমস্ত ওলামা একরাম এই কথা সকলেই একমত যে উনি একজন গুমরাহ, উনি গুমরাহ হয়ে গেছে। সুতরাং গুমরার যেই ব্যক্তি গুমরাহ তাকে যারা অনুসরণ করবে তারাও গুমরাহ। তো ওলামা একরামের মাথাতে তাবলীগ চলছে শুরু থেকে। মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহি আলাইহি মালফুজাত ইলিয়াস ওনার লেখা, উনি বলেন
उलमा को अपने सरे तज समझो और उन्हों को अपने रहनुमा बनाओ যে ওলামা একরামকে নিজের মাথার মুকুট মনে করো এবং এনাদেরকে পথ প্রদর্শক বানাও। যিনি বর্তমান প্রচলিত তাবলীগের যিনি সর্বপ্রথম আমির মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহি আলাইহি, উনি বলছেন যে ওলামা একরামের মাথা হাতে এই কাজ চলবে। ওনার পরে ইউসুফ সাহেব রহমতুল্লাহি আলাইহি দ্বিতীয় হযরতজি, উনিও একই কথা বলছেন। তৃতীয় হযরতজি